গুলো সামনে পাঠিয়ে দেন। সামনে পাঠিয়ে দেন। এই আমরা এতক্ষণ খাতমে তাহলিলের আমল করেছি, এখন আমরা সালাতুল আসগারের আমল করব। আমি সালাতুল আসগার পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রত্যেকবার সালাতুল আসগার পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল জব্বার। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গফফার। লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তার। লা ইলাহা ইল্লাল্লাহুল খালিকুল লাইলি ওয়ান নাহার। লা ইলাহা ইল্লাল্লাহুল কাবীরুল মুতাআল। লা ইলাহা ইল্লাল্লাহু মাবউদ লিকুল্লি মাকান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াকিফুন লিকুল্লি ইহসান। লা ইলাহা ইল্লাল্লাহু যাকুর বিকুল্লি শান। লা ইলাহা ইল্লাল্লাহু কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমানাম মিনাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আমানাতান ইনদাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদা। লা ইলাহা ইল্লাল্লাহু সিদকান ওয়া আদলা। লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কান হাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু তা'বুদু ওয়া রিক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু তালাত্তুফান ওয়া রিফকা। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিন। লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাবলা কুল্লি শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু বা'দা কুল্লি শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াবকার রাব্বু ওয়া ইয়ামুতু কুল্লি শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু হাবিবুত তাওয়াবিন। লা ইলাহা ইল্লাল্লাহু রাহিমুল মাসাকিন। লা ইলাহা ইল্লাল্লাহু হাদিয়ুল মুহাক্কিকিন। লা ইলাহা ইল্লাল্লাহু দলিলুল খালিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু আমানাল খাইফিন। লা ইলাহা ইল্লাল্লাহু গিয়াসুল মুস্তাগিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুন নাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল ওয়ারিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল হাকিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল ফাতিহিন। লা ইলাহা ইল্লাল্লাহুল খায়রুন নাজিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল গাফিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু যুল জালালি ওয়াল ইকরামি ফিদ দুনিয়া ওয়াদ দ্বীন।
আমি দরুদে সালাম পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আমি প্রত্যেকটা দরুদ পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কালিম আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সফি আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মান ইখতারাহুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা মান আরসালাহুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা মান যায়্যানাহুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা মান শাররাফাহুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা মান কাররামাহুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা আফদালু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আহসানা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আজাল্লু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আকবারু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আকরামু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আজমালু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আকমালু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আতাম্মা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আযমু খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়াসি আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আমিন আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাখবাতাহ আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফওয়াত আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আরুক আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইসমাত আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নি'মাত আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা মিফতাহ রাহমাতিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হিদায়াত আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাত আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা যিকর আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইফ আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হিজব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাঈদ আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আদা আল হামদি ফিদ দুনিয়া ওয়াদ দ্বীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইমামাম মুত্তাকিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদাদ দাওয়াম, আসসালাতু আসসালামু আলাইকা মারফুআজ যিকর, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবা রাব্বিল মুমিনিন, আসসালাতু আসসালামু আলাইকা শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা খাতামান নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ওয়া আলা জামিইল আনবিয়া ওয়াল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ওয়া আলা জামিইল মালাইকাতি মুকাররাবিন,
الصلاة والسلام عليك وعلى جميع عبادك الصالحين. الصلاة والسلام عليك وعلى جميع أهل طاعتك أجمعين. الصلاة والسلام عليك برحمتك يا أرحم الراحمين. আমি দরুদ পড়ার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমি হুজুরের নাম পড়ার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। শামসুদ্দোহা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, তোহা লাকাব মুহাম্মদ, আলী নসব মুহাম্মদ, ফখরে আরব মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, শাহ হারাম মুহাম্মদ, বাহরে করম মুহাম্মদ, কাফি উমাম মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, শামসুদ্দোহা মুহাম্মদ, আলাল উলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, হুম আশফাউ মুহাম্মদ, হুম আকরামু মুহাম্মদ, হুম আশরফু মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, कंज सखा मुहम्मद, कान हया मुहम्मद, कुंज वफा मुहम्मद, सल्लु अला मुहम्मद, सलात बर मुहम्मद, खत्म रसूल मुहम्मद, हादिस बुल मुहम्मद, मुरसल जुमुल मुहम्मद, सल्लु अला मुहम्मद, सलात बर मुहम्मद, हुम मुस्तफ़ा मुहम्मद, हुम मुजदबा मुहम्मद, हुम मुक़तदा मुहम्मद, हुम मुजदबा मुहम्मद, सल्लु अला मुहम्मद, सलात बर मुहम्मद, सल्लल्लाहु ताला अला खैर खल्क़ि मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन व अरहमना बिरहमतिका या अरहमर राहिमीन। আমরা এতক্ষণ খাদমে তাহলিলের আমল করেছি, এখন আমরা ফাতিহা করব ইনশাআল্লাহ। ফাতিহা করে হালকা জিকির করে ইনশাআল্লাহ মুনাজাত করে এই মাহফিল আমরা শেষ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الصبح بدا من طلعته والليل دجى من وثرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. فوق الرسل فضلا وعلا عهد السبل لضلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم.
جبريل أتى ليلة إسراء والرب دعا لحزرته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله محمد صلى الله عليه وسلم شهران على أشهر قومية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استدرك لبني عدي من الطائفة النجارية ومكث فيهم سهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله على الراجح تشهد القولية وألزم أن ينجلي عنه صدق حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحديد القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ الناس صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك سلام عليك صلوات الله اشراق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه عليك سلام عليك سلام عليك صلوات الله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي أمين سلام عليك سلام عليك سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك سلام عليك سلام عليك سلام
حنت بسرى إلا إليك والغمام هناك ظلت والملا صلوا عليك يا نبي سلام عليك سلام عليك حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه شمس الدهى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমরা এখন জিকিরে জেলির আমল করব। প্রথমে নাফির জিকির, তারপরে বাতের জিকির, তারপরে ইসমে জাতের জিকির করব। আমরা প্রত্যেকে নিজেকে নিকৃষ্ট অধম মনে করে যার যার মসজিদের কলবের দিকে রুজু হয়ে চক্ষু বন্ধ করে একসাথে এক মনে এক ধ্যানে জিকির করবেন। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
Allahu, 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 Allahu. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Subhanallah walhamdulillah la ilaha illallah nur nabi nur khuda nur Muhammad sallallahu. Subhanallah walhamdulillah la ilaha illallah. আল্লাহ লাখ লাখ শুকরিয়া। বিগত 250 বছরের মতো আজকেও আমরা এখানে রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক আমলে সলেহাতে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সাপ্তাহিক আমলে সলেহার সাথে সাথে আজকে হযরত শাহ সুফি সৈয়দ মৌলানা খলিলুল্লাহ রহমতুল্লাহি আলাই উনার প্রায় 107তম ইসালে সোহাবের মাহফিল, তার পাশাপাশি বকুল ভাইয়ের আব্বা উনার ইন্তেকাল দিবস, তার সাথে সালে ভাই দোয়া চাইছেন, ফজলুল মুমিন চাচা দোয়া চাইছেন, আরো অনেকে দোয়া চাইছেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের দোয়াকে কবুল করে এবং আল্লাহ তাআলা যাতে আমাদের এই মাহফিলের উসিলায় যারা যারা চলে গেছে তাদের সকলের রওজায় পৌঁছিয়ে দেয়। আর আজকে হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ খলিলুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার ইসালে সোয়াব, তো উনার জীবন সম্পর্কে অল্প কিছু আমরা সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ মোনাজাত করে আজকের মাহফিল আমরা শেষ করব। তিনি হযরত শাহ সুফি ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ দাইম পাক রহমতুল্লাহ আলাইহির নাতির ছেলে হযরত শাহ সুফি সৈয়দ খলিলুল্লাহ রহমতুল্লাহ, তার মানে পুতি। দাইম পাক রহমতুল্লাহ ঠিক বাম পাশে ওনার রওজা আছে, রওজা শাহিত আছে। উনি জন্মের পর থেকে এই দরবারেই তার প্রাথমিক শিক্ষা লাভ হয়। পরবর্তীতে তিনি ঢাকার মোহসেনিয়া দরবারে থেকে তিনি আরবি, বাংলা, উর্দু, কুরআন, হাদিস ও ফিকা শাস্ত্রের উপরে জ্ঞান লাভ করেন। তিনি গদ্যনিশীন হওয়ার পূর্বে দেশের প্রায় বেশিরভাগ জায়গায় তিনি সফর করতেন তার বাবার নির্দেশে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা আরও অনেক এলাকায় তিনি সফরে যেতেন। এরপর তিনি হযরত দাইম পাক রহমতুল্লাহ আলাইহির যিনি মুর্শিদ কিবলা আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি, ওলি হযরত শাহ সুফি সৈয়দ আমানতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি ইসলামাবাদী, মতান্তরে আমানত আলী খান ওরফে হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি তার মাজারে অবস্থান করেন ও সেখানে একটি পুরাতন মসজিদকে তিনি মেরামত করেন এবং প্রাচীর নির্মাণ করেন সেখানে যে। অতঃপর তিনি সেখানে বেশ কিছুদিন সেখানে অনেক তার সুখ্যাতি বৃদ্ধি পায় এবং
যখন তিনি দেখলেন যে সেইখানেই তার অনেক বেশি সুখ্যাতি বৃদ্ধির কারণে অনেকে তাকে চিনে ফেললেন এবং তিনি ওইখানে সকলে তার কাছে আসতে শুরু করলেন, তখন তিনি সেই স্থান ত্যাগ করে এই দরবারে আবার আজিমপুর দায়রা শরীফে আবার ফেরত আসলেন। তিনি তার গদ্দিনশীন হওয়ার ঘটনা, তার বাবার ইন্তেকালের প্রায় 40তম দিনে তিনি এই গদ্দিতে আসীন হন। 40 দিন তিনি এই গদ্দিতে আসেন নাই, তার ঘরে ছিলেন। 40 দিন পরে তিনি 40তম দিনে এই গদ্দিতে আসীন হন এবং তিনি এসেই সর্বপ্রথমেই এই দরবারে যত উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করতে শুরু করেন। তিনি বসার পরের দিন থেকে এই দরবারের সকল উন্নয়নমূলক কাজে হাত দেন। তিনি 1305 হিজরি সনে মসজিদের সামনের বারান্দা নির্মাণ করেন। অতঃপর দায়রা শরীফের প্রবেশ ভাগে যে 3য় তলা বিশিষ্ট গেট, আমাদের সামনের গেট আছে, সেই গেট, অতঃপর দায়রা শরীফের সীমানা দেয়াল নির্মাণ করেন। অজুখানা, এই অজুখানা মেরামত করেন এবং বড় আকারে হাউস নির্মাণ করেন এবং 2টি পুষ্কুনি খনন করেন, অর্থাৎ পুকুর খনন করেন। উল্লেখ্য যে তৎকালীন সময়ে তিনি তার নিজ ডিজাইনে তুর্কি স্থাপত্য এগুলো ছিল হচ্ছে তৎকালীন সময় তো ইন্টারনেট ছিল না, নেটে সার্চ দিলে পাওয়া যেত না। তো উনি তৎকালীন সময় কোনো প্রকৌশলীও ছিল না, তিনি তার নিজ ডিজাইনে নিজ থেকে এই প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা এইসব যত কারুকার্য দেখেন এগুলো সব তিনি নিজে দাঁড়িয়ে থেকে তিনি নিজে তার তত্ত্বাবধানে এগুলো নির্মাণ করেন। তিনি হজে যান পরবর্তী বছরে। হজে যাওয়ার পর তৎকালীন সময়ে একটি নিষেধাজ্ঞার কারণে মদিনা শরীফে যেতে পারেননি। পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন এবং হজে যাওয়ার আগে তৎকালীন সময়ের নবাব বাহাদুর খাজা সলিমুল্লাহ, মানে আমাদের এসএমউল্লাহ, এই যে ঢাকা ভার্সিটির সলিমুল্লাহ সাহেব, তাকে 800 টাকা প্রদান করেন যে 800 টাকা দেন, তারা হজে যাবে এই কথা শুনে। অতঃপর তিনি হজে যাওয়ার পথে কলকাতায় ভক্তবিন্দুদের অনুরোধে প্রায় 6 দিন সেখানে অবস্থান করেন। তিনি পাটনার শাহ মখদুম মোনায়েম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি সেখানে অবস্থান করেন। আগ্রার সৈয়দ আমির আবুল উলা আকবর আবাদি রহমতুল্লাহ সেখানে অবস্থান করেন। আজমির শরীফে সুলতানুল হিন্দ ওয়াল আজম হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক উলিয়াদের রওজায় সেখানে অবস্থান করেন। অতঃপর তিনি দীর্ঘ এক মাস তিনি মদিনা শরীফে ছিলেন, মদিনা শরীফে অবস্থান করেন। অতঃপর হজের সময় আসার কারণে তিনি হজ পালন করে পরবর্তীতে তিনি এই দেশে ফেরত আসেন। অতঃপর 1322 হিজরি 22 সফর রাত 8টার দিকে তিনি এই দায়রা শরীফে আসেন এবং কিছুদিনের মধ্যেই তিনি মসজিদের যে মিনার আছে, এই উপরের যে মিনার, সেই মিনার তৈরি করেন। একদিন তার কেরামত দেখেন, একদিন তার এক মুরিদ পাশেই পুকুরে মাছ মারতেছেন বসে দিয়ে। তো সেই মুরিদের পানি পিপাসা লাগছে, তো তিনি গদ্দিতে বসেছিলেন। তো তিনি হঠাৎ করে 2-3টা শশা নিয়ে তার কাছে গেলেন, যা বললেন, এ নাও, পানির তৃষ্ণা মিটাও। তখন সেই মুরিদ জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন যে আমার পানি পিপাসা লেগেছে? তিনি কিছু বললেন না। কথিত আছে তার তৎকালীন সময়ে তার সংস্পর্শে এলে যত মানসিক রোগী অথবা হতাশাগ্রস্ত লোক ভালো হয়ে যেত। চিন্তা করেন, কঠিন ব্যাধিযুক্ত রোগ, যত মনের যত রোগ আছে সেই রোগ ভালো হয়ে যেত তার সংস্পর্শে এলে, এবং তার কাছ থেকে দূরে গেলে সেটা আবার আস্তে আস্তে আবার বাড়তে শুরু করতো। অতঃপর বেশিরভাগ লোকই তার আশেপাশে থাকতেন, থেকে তার কাছ থেকে দোয়া নিয়ে যেতেন। একবার চট্টগ্রামের নিবাসী চৌধুরী ওবায়দুর রহমান কিছু টাকা পাঠালেন তার জন্য। তৎকালীন সময় তো নেট ছিল না, ফোন ছিল না যে ফোনে বলে দিবে হুজুর আমি পাঠাইছি কিছু হাদিয়া। তো চট্টগ্রাম নিবাসী তিনি কিছু হাদিয়া পাঠিয়েছেন, একজনের মাধ্যমে তিনি ঢাকায় আসবেন। তো তাকে দেখছে উনি, যে ওই টাকাটা নিয়ে আসছে চট্টগ্রাম নিবাসীর কাছ থেকে, চৌধুরী সাহেবের কাছ থেকে। আসার পরে তাকে দেখে বলছেন, কি তুমি 6 টাকা দিবা না 60 টাকা দিবা? সেই যিনি নিয়ে আসছে সে তার কিছু টাকা খরচ হয়েছে পথে, তো তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে আমি 6 টাকা দিব হুজুরে না 60 টাকা দিব। তৎকালীন সময়ে 6-60 টাকা মানে আজকালকার যুগে বহু টাকা। তো তিনি তার চেহারা দেখে বলে ফেললেন যে তুমি 6 টাকা দিবা না 60 টাকা দিবা। অতঃপর তিনি বললেন যে, খলিলুল্লাহ রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে
খালিল্লাহ রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমার মনের খবর জানলেন কিভাবে, আমি কিভাবে? তখন তিনি বললেন যে আমি এই গদিতে কি ঘাস কাটার জন্য বসছি? এই চামড়ার গদিতে যে বসছি ঘাস কাটার জন্য বসছি? তিনি তখনই একটা আর্জ বলেছিলেন, সকলকে বলেছিলেন একদিন অনেক মুরিদানের সামনে, যে আমি বিগত 40 বছর ধরে এই দরবারের প্রায় 40 বছর ধরে এই দরবারের খেদমতে রয়েছি। এই দরবারে অনেক লোক দেখেছি, খুবই কম সংখ্যক লোক যারা আল্লাহকে পাওয়ার জন্য এই দরবারে এসেছে। এটা আমার আফসোস। কিন্তু যারা আল্লাহকে পাওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য এখানে এসেছে, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এই দরবারে এসেছে, তারা প্রত্যেকে আল্লাহওয়ালা হয়ে এখান থেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা তিনি বইয়ে লিখে গেছেন ফার্সিতে, অতঃপর আমার আব্বাজান সেটাকে বাংলা করেন। তার লেখা দেখেন, তৎকালীন সময় সিনা বা সিনা ছিল। দায়েম পাক রহমতুল্লাহ থেকে তার ছেলে লাকিতুল্লাহ, আহমদুল্লাহ থেকে লাকিতুল্লাহ থেকে ওয়ালিউল্লাহ থেকে খলিলুল্লাহ, এইভাবে ছিল সিনা বা সিনা। তো তিনি দেখলেন যে, দেখেন ওনার বাবার জীবদ্দশায় উনি দেশের বেশিরভাগ অঞ্চলে যেতেন ইসলাম প্রচারের জন্য। আমি একটু আগে বলছি, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় তিনি ঘুরতেন, ইসলাম প্রচার করতেন, হজে যাইতেন, অমুক কাজে যাইতেন, অমুক জায়গায় যাইতেন। তো দেখেন তিনি তখন চিন্তা করলেন যে আমি যদি হঠাৎ করে ইন্তেকাল করি, তাহলে সিনা বা সিনা থাকবে না, আমার ছেলে কি শিখবে? আমার এই বংশ কিভাবে চলবে? এই বংশধারা কিভাবে শিখবে? তখন তিনি বললেন যে না, এটাকে কাগজে লিপিবদ্ধ করতে হবে। তখন তিনি প্রথম তওফায়ে আসরারে খলিল, যেটাকে উর্দুতে লিখলেন। পরবর্তীতে এটা মজিদ চাচা, আমার আব্বাজানের বন্ধু, উনি মুফতি মিজান সাহেব মিলে, বেশিরভাগ মজিদ চাচাই করছেন এটার অর্থ সবকিছু। তো ওই পরবর্তীতে এইটাকে তারা বাংলায় করেন, এবং এই দরবারের যিনি খলিফা হন, শুধুমাত্র তার জন্য সেই বইটাকে আমার আব্বাজান নির্দেশ করে গেছে, শুধুমাত্র তাকেই সেই বইয়ের কপি দেওয়া হয়। এই বই আছে এখনো। তো এই দরবারে আব্বার যত খলিফা ছিলেন তাদেরকে সেই বইটা দেওয়া হয়েছে, এবং তাবিজের অংশ আছে, একটা ভাগ করা হয়েছে উর্দুটার থেকে, এবং বাকি অংশটুকু ভাগ করা হয়েছে। তো শুধু যে খলিফা তার কাছে এই বইটা যায়। অতঃপর দেখেন তিনি ইন্তেকালের আগে সবসময় বলতেন যে আমি ইন্তেকাল করলে তোমরা এই ঢাকা শহরে যত মাদ্রাসা আছে, প্রায় যতটুকু পারো মাদ্রাসার হুজুরদের খবর দিবা, হাফেজদের খবর দিবা, যাতে তারা হাজির হয়। তিনি ইন্তেকালের পূর্বেই অনেক হাজার অনেক কয়েকশো লোক, তৎকালীন সময় কয়েকশো হাফেজ, কয়েকশো ফিকাবিদ আইসা হাজির হইলেন, কয়েকশো মুফতি আইসা হাজির হইলেন। তার শরীর খারাপ, কেউ জানে না, এমনিতে শুনছে তার শরীর খারাপ, হয়তো কয়েকশো লোক আইসা হাজির হইলেন, এবং তার ছেলে তার ইন্তেকালের পূর্বেই জানতে পারলেন, অর্থাৎ হযরত শাহ সুফি সৈয়দ মাযহারুল হক লাকিতুল্লাহ সানি, তিনি বুঝতে পারলেন যে খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে। দেখেন তার ইন্তেকালে তৎকালীন সময় আল্লাহর ওলিদের কেরামত, তিনি একদম ওলি ছিলেন, পরীক্ষিত ওলি। আমি যখন চিন্তা করি এই হিস্ট্রি, এই ইতিহাসগুলো পড়ি, তখন আমি কল্পনায় ভাসতে থাকে আমার চোখের সামনে যে তারা কি বলতেন, তারা বলার সাথে সাথে হয়ে যেত, তারা চিন্তা করতেন, চিন্তা করলে হয়ে যেত। তিনি ইন্তেকালের পূর্বে এতশো লোক, কোনো খবর নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, তৎকালীন সময় এগুলো ছিল না। এখন তো মোবাইল এখানে আপনার ফেসবুক লাইভ চলতেছে, ব্রাহ্মণবাড়িতে বৈশা মহিলারা লাইভ দেখে আমল করতেছে, তৎকালীন সময় এগুলো ছিল না। তো দেখেন তৎকালীন সময় তিনি মনে করছেন এই গদিতে বসে, আমার আব্বার একটা কেরামত বলি, আমি সবসময় দরবারে ঢুকলেই, বড় গেট দিয়ে ঢুকলে সবসময় পিছন দিয়ে যেতাম। আব্বার ভয় পাইতাম, সামনে আসতাম না, সহজে আসতাম না। অনেকে এরকম যারা এই মসজিদের সামনে দিয়ে যাইতেন না, আমিও তার মধ্যে একজন, যে মসজিদের সামনে দিয়ে যাইতাম না। আব্বা তো গদ্দিতে বসা থাকতো, আমি করতাম ওই মাঠ দিয়ে ঘুইরা, ওই বেলতলা দিয়ে ঘুইরা ওদিক দিয়ে পিছন দিয়ে আমার বাসায় যেতাম। একদিন হঠাৎ করে হাবিব ভাইয়ের আব্বা বললেন, সন্ধ্যার পরে, সম্ভবত হাবিব ভাই না লিটন ভাই ছিলেন, যে জোহায়ের যাইতাছে, পরে ডাক দাও। আমি মানে ওদিক দিয়ে যাওয়ার সময় আমার যে দৌড় দিয়ে বললেন যে আব্বা ডাকে। আমি যা দেখলাম আব্বা শুয়ে আছে, তো আমি হাবিব ভাইরে পরে কথা বললাম, কথা বললে বাইরে আমি আমার নিজের ভিতরেই এটা
লাগছে। তখন আমি হাবিব ভাইরে বললাম, আব্বা কি শুয়েছিল? বলছে হ্যাঁ, গত 15-20 মিনিট হচ্ছে শুয়ে রয়েছে। উনি চোখে মাথার উপরে এরকম হাত দিয়ে শুয়ে রইলেন। শুয়ে শুয়ে উনি তাকে বললেন জোহের যেতেছে, ডাকলেন। অথচ আমি এটা পরীক্ষিত প্রমাণ, আমি নিজে এটা প্রমাণ যে আমি নিজে সেই বাথরুমের পাশ দিয়ে বেলতলা দিয়ে ঘুরে গেলাম, উনি মাথার উপরে হাত দিয়ে রাখলেন। চিন্তা করেন, এটা হচ্ছে আমার আব্বার কেরামত বললাম। অথচ দেখেন আমার আব্বার আগে এইরকম ভাবে প্রায় 10 জন এই দরবারে এই গদিতে আসীন ছিলেন। অথচ দেখেন তাদের কেরামত গুলো কত কি চাক্ষুষ প্রমাণ ছিল। আমার এইটাই শুধু চাক্ষুষ প্রমাণ। আমি যখন এই দরবারের এই ইতিহাসগুলো পড়ি তখন আমার কল্পনায় ভাসে। তা আমি বলবো আপনারাও যারা যারা পারেন এই দরবারের ইতিহাস পড়বেন, মন নরম হবে। ওলিদের জীবনী পড়বেন, মন নরম হবে। মাইনুদ্দিন চিশতি ওনার জীবনী পড়বেন, মন নরম হবে। তাহলে আমল করার ইচ্ছা বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আর এই দরবার শুধুমাত্র আমলের দরবার। এই দরবারে কোনো ভ্রান্তি নাই, কোনো ভুল নাই, কোনো ধরনের কোনো ভ্রান্ত আকীদার কোনো ভ্রান্ত কোনো কিছু হয় না। এই দরবারের কুপি যেভাবে জ্বলেছিল তৎকালীন সময় থেকে এভাবেই জ্বলে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমাকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার জীবদ্দশায় যাতে এইভাবেই কুপি জ্বলতে থাকে। দেখেন বেশিরভাগ দরবারগুলো বর্তমানে এত উপরে উঠছে, এত নাম, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে নাম, কিন্তু এরা কিছুদিনের মধ্যে নিভে গেছে। কেন নিভে গেছে? শুধুমাত্র আমলের কারণে। আমরা যারা ইসলাম নিয়ে, আমি তো রিসার্চ না, তো এটাকে বলে ইসলাম নিয়ে একটু একটু কথা টথা বলা, এইটুকুই আমার জ্ঞান যতটুকু হয় ততটুকু যখনই কথা বলি। দেখেন বেশিরভাগ দরবারগুলোতে আমল নষ্ট হয়ে গেছে। আমরা এই বর্তমান যুগে দেখে থাকি, বর্তমান যুগে দেখেছি, এখনের এই যুগে এই জামানাতে দেখছি তারা আমল করে না, তারা আমলে নাই। যার কারণে তাদের এই দরবারগুলো আস্তে আস্তে করে নিঃশেষ, কুপিবাতি নিভে যাচ্ছে। তা আমি বলবো যাতে আপনারা আমল বন্ধ না করেন। এই আমল বন্ধ না করলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আপনার যে কুপি আছে সেই কুপি জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে এই আমলের কুপি আমাদের সকলের মধ্যে জ্বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। দেখেন তার খলিফা ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ লাকিতুল্লাহ সানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাজহারুল হক ওয়াজিউল্লাহ ওরফে আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুন্সি শাহ আমান আলী কলকাতা, মৌলভী শাহ ওয়ালি বক্স বাড়িয়াঢালা চট্টগ্রাম, শাহ নূর আহমেদ মোমেনপুর কলকাতা, শাহ আহমদুল্লাহ কলকাতা, শাহ হাবিবুল্লাহ কলকাতা, সৈয়দ শাহ আহমদ আব্দুল কুদ্দুস হাওলা দরবার বোয়ালখালী চট্টগ্রাম, এবং আরো অনেকে তিনি খেলাফত প্রদান করেন। অতঃপর তিনি 1339 হিজরিতে 14ই জামাদিউল আউয়াল মোতাবেক 25শে জানুয়ারি 1921 খ্রিস্টাব্দে সোমবার দিবাগত রাত 9টার সময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় 38 বছর এই দরবারে গদ্দিনশীন ছিলেন। আর প্রত্যেক বৃহস্পতিবার এই দরবারে সাপ্তাহিক আমলে সলে হয়। যারা যারা পারেন তারা প্রত্যেক বৃহস্পতিবার বাদ মাগরিব এই আমলে সলেহাতে তাশরিফ আনবেন। আর আল্লাহ তাআলা যাতে এই খলিলুল্লাহ, এই ওলি খলিলুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওনার উসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সামনের দিনকে সহজ করে দেন। আল্লাহ তাআলা যাতে আমাদের যে মাকসাদ আছে সেই মাকসাদকে পুরা করে দেন। সকলে একবার জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যাতে এই মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। বুরে মুকদ্দাস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বুজুর্গান সিলসিলা খুসুসান সিলসিলা কাদের গাউস সাগলেন মাহবুব সুবহানি হরদ জাহানি পেদার হযরত মীর সালে জাঙ্গি ওয়া মাদারজ বি ফাতেমা সানি ওয়া খাওহেরাজ বিবি নসিবা ওয়া পিরানা আব্দুর রাজ্জাক আব্দুল ওয়াহাব ওয়া মুরিদান ওয়া হামা তাবি নিশান বারি ইস্তিআন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরে পাক হযরত সালাত পানাওয়া জামি ওয়া আলী ওয়া সাবি জামি সিলসিলা খুসুসান সিলসিলা নকশবন্দ মুশকিল কুশা ওয়া খাজা বদি দুসামি ওয়া খাজা আব্দুল খালক জদওয়ানি ওয়া খাজা আবুল মনসুর মাতুরিদি ওয়া খাজা আবুল সঈদ আবুল খায়ের ওয়া খাজা আবুল ইউসুফ হামদানি ওয়া খাজা আবুল হাসান খরকানি কুদ্দাসাল্লাম সিরহুম মাজিদ ওয়া জাহ ওয়া শাহ মুহাম্মদ মাল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরে পুর ফুদে মুকদ্দাস মুতাহহার হযরত সরওয়ারে কায়নাত মুফাখর মুজিদাত রহমত আলামিন সফাত আদমিয়ান তাতিমায়ে দৌর জামান আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
वाला अली वसबी वज़वाजी वज़ुर्रियत वाले बैत अजमईन व जमी इमामैन मासूमीन चार पीर चार दा सिलसिला अलल खुसूस सिलसिला वालिया व नजिया व शरफिया व कुदसिया क़दरिया महबूब सुबानी कुतुब रब्बानी गौस समदानी हज़रत मीर महिउद्दीन अब्दुल कादिर जिलानी वखाजा खाजगान खाजा बहाउद्दीन नक्शबंद बुखारी वखाजा शेख शहाबुद्दीन सरवर्दी व शाह निशाबुद्दीन तबकाती व सुल्तान नजमुद्दीन अहमद फिरदौसी व शाहिदतुल्लाह शत्तारी वखाजा हिंद वली हजरत खाजा मईनुद्दीन हसन चिश्ती शंजीरी वखाजा कुतुबुद्दीन बख्तियार काकी वखाजा फरीदुद्दीन शकरगंज दवानी व सुल्तानुल आशिकीन निजामुल हक वद्दीन अहमद मोहम्मद बदवानी व शेख नसरुल हक वद्दीन चिराग दिली व सिर्री अलकाया औलिया हजरत मिला बुलुल्लाह एकबर आबादी हजरत शेख अहमद फारूक अल मारूफ मुजद्दिद अल फतानी व इलाही अरवाह मुअज्जम मुकर्रम मौलाना शाह मोहम्मद मुनी माबलुलाई व साहिब विलायत शाह सुबह मोहम्मद अमानत मुजद्दिदी हजरत महबूब सुबहानी कुतुब रब्बानी मुतवक्किल अल हय्युल क़य्यूम शाह सूफी मोहम्मद दाइम हजरत हादी आशिकान मुक्तदा आरिफान वलीउल्लाह शाह सूफी अहमदुल्लाह हजरत हादी कामिल अल मुक्तदा वासिलान शाह सूफी रोशन अली हजरत हादी आशिकान मुक्तदा आरिफान हाजुल हरमैन शरीफैन हजरत मौलाना शाह सूफी लकीतुल्लाह व हजरत सुल्तानुल आशिकीन मुहर्रिम असरार खफी व जली काशिफ असरार इलाही हाजुल हरमैन शरीफैन हजरत मौलाना शाह सूफी मज़हरुल लकीतुल वलीउल्लाह इलाही बहुरमत हाजुल हरमैन शरीफैन हजरत शाह सूफी सैयद मौलाना खलीलुल्लाह इलाही बहुरमत शाह सूफी मज़हरुल लकीतुल्लाह सानी इलाही बहुरमत हाजुल हरमैन शरीफैन हजरत मौलाना शाह सूफी वलीउल्लाह सानी इलाही बहुरमत हाजुल हरमैन शरीफैन हजरत शाह सूफी सैयद फजलुल्लाह इलाही बहुरमत हाजुल हरमैन शरीफैन हजरत मौलाना शाह सूफी सैफुल्लाह इलाही बहुरमत हाजुल हरमैन शरीफैन हजरत मौलाना अहमदुल्लाह जुबैर व नव्वरल्लाहु मरकदुम व जमी पिरान व मुर्शिदान व जमी उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अज़ दारुल फना दारुल बका दलात फरमुदान माल इखलास बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन मिन बादि बका ईमान व लिकाय रहमान व खलसा माफुसान व शिफा रंजुरान व सलामती मुकीम व मुसाफिरान व सलामत हुज्जाज बैतुल हराम व सलामत बादशाह दीनुल इस्लाम आबदन मुल्क व अर्ज़न गिल्ला व खैर खल्किल्लाह व दफ़े शर्र शैतान व दफ़े ज़ुल्म ज़ालिमान व बराई कशाइश करे हाय व दीनी दुनियावी हुसूल मुरादात सूरी मानवी नसीबी जमील मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात अल खुसूस सलामत ज़ाती बरकात मकबूली बरगाह खौफ बरगाह वाक़िफ़ खालिक दारोइन आसिबुर मासी फ़कीर हकीर मुतवक्किल अल्लाह हाजुल हरमैन शरीफैन हजरत हाजुल हरमैन शरीफैन शाह सूफी इनामुल्लाह अदम अल्लाह फ़ायदहु व आमा अकरमहु व जमी साहिब ज़ादगान मुहिब्बान व अज़ीज़ान व यारान मुरीदान मुदक्दान खलफ़ान ख़ानदान आलिशान ईशान फातिहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन 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 रब्बना अफ्तह बैना व क़ौमिना बिल हक़्क़ि अंता खैरुर राहिमीन निजबति तकबीरत अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द तौफ़ीक़ दुरूद बा रौज़ा हज़रत सय्यदुल अरब वल आज़म रब्बना आतिना फिद दुनिया हसनतन व क़िना अज़ाबन्नार वअदखिलना जन्नत मअल अबरार या अज़ीज़ु या गफ़्फ़ार या रब्बल आलमीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब रब्बिरहम्हुमा कमा रब्बयाना सगीरा रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। हाय मालिक, আমরা যে মাগরিবের পর থেকে এখানে যা কিছু করেছি মালিক, যা কিছু তেলাওয়াত করেছি, কিয়াম করেছি, জিকির করেছি, তার আগে কোরআন তেলাওয়াত করেছি মালিক, যা কিছু করেছি সকল কিছু তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আগে কবুল করে নাও মালিক। মালিক আমরা যা কিছু করেছি সকল জাযা তুমি হুজুরে পাক রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দাও মালিক। মালিক আমরা যা কিছু করেছি সকল জাযা তুমি এই দরবারে প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ দাইম পাক রাহমাতুল্লাহ থেকে শুরু করে আমার মুর্শিদ কিবলা আমার আব্বাজান পর্যন্ত যত ওলি ছিলেন, যত গদিনী ছিলেন, সকলের রওজায় তুমি পৌঁছে দাও মালিক। সাহাবী তাবিন তাবে তাবিনা মে মুস্তাদিন চিশতিয়া কাদের নকশবন্দ মুজাদ্দিদা যারা তরফ যত ওলি গাউস কুতুব ওলি দরবেশ রয়েছে মালিক, তাদের সকলের রওজায় তুমি পৌঁছে দাও। তার সাথে আমাদের সকলের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মা বাপ, ভাই বোন, খালা খালু, চাচা চাচি, মামা ফুফু, শাশুড়ি
যারা দুনিয়া থেকে চলে গেছে মালিক তাদের সকলের রওজায় তুমি পৌঁছিয়ে দাও মালিক। হায় মালিক, তার সাথে দাঁড়ের কবরস্থানে যারা শুয়েছে, দাঁড়ের বাইরের কবরস্থানে যারা শুয়েছে, তাদের সকলের কবর তুমি জাযা তুমি পৌঁছিয়ে দাও, তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, তাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস আতা করো, তাদের সকলকে তুমি বেহেশতে নসিব করো মালিক। হায় মালিক, তার সাথে মালিক আমরা যারা বেঁচে আছি মালিক, আমাদের যারা আত্মীয় স্বজন বেঁচে আছে, এদের মধ্যে যারা আত্মীয় স্বজন বেঁচে আছে, আমরা যারা বেঁচে আছি মালিক, আমাদের পূর্বের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও মালিক। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক আতা করে দাও, আমাদেরকে রোজা রাখার তৌফিক আতা করে দাও, আমাদেরকে যাকাত প্রদানের তৌফিক আতা করে দাও, আমাদেরকে হজ পালনের তৌফিক আতা করে দাও, আমাদের বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আতা করে দাও, মসজিদুল হারাম জিয়ারতের তৌফিক আতা করে দাও, তোমার মাহবুবের রওজা জিয়ারতের তৌফিক আতা করে দাও, তোমার মাহবুবের শাফায়াত নাজিল করো মালিক। हाय मालिक तुम दरबार के हिफाजत करो मालिक, तुम्हें दरबार के क़यामत पर्यंत जारी रखो मालिक, तुम्हें सिलसिला के क़यामत पर्यंत जारी रखो मालिक, तुम्हें दरबार दुश्मन दे दफा कर दाओ मालिक, तुम्हें दरबार दुश्मन दे दफा कर दाओ मालिक, तुम्हें दरबार दुश्मन दे दफा कर दाओ मालिक, ताদের दफा ना থাকলে হেদায়েত করে দরবার को রুজু করে দাও, তাদের যদি হেদায়েত না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও মালিক, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত রাখো, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখো, আমাদের মনে থেকে কিনা হিংসা বিদ্বেষ দূর করে দাও মালিক। হায় মালিক, আমাদেরকে মানুষের বদনজর জিনের বদনজর থেকে মুক্ত রাখো মালিক। হায় মালিক, আমাদের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো মালিক। মালিক, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি মালিক, আমাদেরকে সুস্থতা দান করো মালিক। আমাদের মধ্যে যাদের বিমারত আছে তাদের বিমারতকে শাফায়াত করে দাও মালিক। হায় মালিক, আমাদের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো মালিক। আমাদের মধ্যে যাদের চাকরি নেই তাদের চাকরি মিলিয়ে দাও, যাদের জোড়া নেই তাদের জোড়া মিলিয়ে দাও, যাদের আমল কারণ হয় না তাদের আমল কারণ করে দাও, যারা পরীক্ষা দিয়েছে আবার তাদের পরীক্ষা আসান করে দাও, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও। হায় মালিক, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও মালিক, আমাদের ব্যবসায়িক রুজি বৃদ্ধি করে দাও মালিক, আমাদেরকে রিজিকে বরকত আতা করে দাও, তোমার ইলমে দ্বীন দান করো, তোমার গায়বী খাজানা থেকে আমাদেরকে সাহায্য করো, তোমার গায়বী ইলম দ্বারা আমাদেরকে সাহায্য করো মালিক। हाय मालिक, এই দরবারের মুহিব্বান মুরিদান খানদান আশিকান জামিল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত কে তুমি হেফাজত করো মালিক। হায় মালিক, তাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক আতা করে দাও, তাদেরকে ইসলামের পথে রাখো, তাদেরকে দ্বীনের পথে রাখো, তাদেরকে এই দরবারের প্রতি রুজু রাখো মালিক। আমি ফকিরের উপর যে দায়িত্ব আরোপ করা হয়েছে এই দায়িত্বকে তুমি সঠিকভাবে পালনের তৌফিক আতা করে দাও মালিক। এই দরবারে যারা হাত উঠায়, যে যার মাকসাদ নিয়ে আমরা এখানে হাত উঠিয়েছি মালিক, যে যার মাকসাদ নিয়ে এসেছি মালিক, তার মাকসাদকে তুমি পুরা করে দাও মালিক। হায় মালিক, এই দরবারে যারা জিয়ারতের জন্য আসে, যে যার আরজি রাখে মালিক, যারা যারা এই দরবারে তদবিরের জন্য আসে, সকলের তদবিরকে তুমি কবুল করে নাও। যে যার মাকসাদ নিয়ে আমার কাছে দোয়া চায় মালিক, সকলের দোয়াকে তুমি কবুল করে নাও মালিক। সকলের চাওয়া পাওয়াকে তুমি পূরণ করে দাও মালিক, আমাদের সকলের চাওয়া পাওয়াকে তুমি পূরণ করে দাও মালিক। এই আখিরি জামানায়, শেষ জামানায় তোমার কাছে কিছু লোক আমরা মাহফিল করে মালিক তোমার কাছে হাত উঠিয়েছি মালিক। মালিক, তুমি তো আমাদের মনের বাসনা জানো মালিক। মালিক, তুমি আমাদের সকল মনের বাসনাকে তুমি পূরণ করে দাও মালিক। মালিক, আমাদের আরজিকে তুমি পূরণ করে দাও মালিক, আমাদের মাকসাদকে তুমি পুরা করে দাও মালিক, আমাদেরকে রিজিকে বরকত আতা করে দাও মালিক। হায় মালিক, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও মালিক। মালিক, আমরা বড় পেরেশান মালিক, আমাদের পেরেশানি তুমি দূর করে দাও। আমাদের সামনের দিন বড় কঠিন মালিক, আমাদের সামনের দিনকে তুমি সহজ করে দাও মালিক। হায় মালিক, ফিলিস্তিনের পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই দেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই দেশকে হেফাজত করো মালিক, এই এলাকাকে হেফাজত করো, এলাকার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এলাকার প্রতি রহমত বর্ষণ করো মালিক। হায় মালিক, মালিক আমার মুর্শিদ কিবলা আমার আব্বাজান হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ জুবাইর রহমাতুল্লাহ মালিক, তিনি তো বুঝ হওয়ার পর থেকে 77 বছর পর্যন্ত তোমার ইসলামী দ্বীনে দাওয়াতের কাজে ব্যস্ত ছিল মালিক। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি ক্ষমা করে দিয়ে তাকে তুমি কবুল করে নাও মালিক, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তাকে তুমি বেহেশতে নসিব করো, তার রূহানি ফয়েজ আমাদের প্রতি জারি রাখো মালিক। এই দরবারের সকল ওলিদের সকল গদ্দিনশিনদের রূহানি ফয়েজ আমাদের প্রতি জারি রাখো
মালিক এই দরবারের সকল ওলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো, পৃথিবীর সকল ওলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো, পাক পাঞ্জাতনের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো। মালিক আমাদের মধ্যে তোমার যার হাত পছন্দ মালিক তার হাতের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক। মালিক তুমি সরাসরি আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক। মালিক তোমার মাহবুবের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক। মালিক মালিক আমাদেরকে যতদিন রাখো তুমি ঈমানের সাথে রাখো, আমাদেরকে নেওয়ার সময় তুমি ঈমানের সাথে নিও। আমাদেরকে যতদিন রাখো তুমি ইজ্জতের সাথে রাখো, আমাদেরকে নেওয়ার সময় তুমি ইজ্জতের সাথে নিও। আমাদেরকে খাতেমা বিল খায়ের করেও মালিক। আমাদেরকে নেওয়ার সময় সবার মুখে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু